গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অর্পিতা। কেমন আছো তোমরা সবাই? আজ আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল বিছানাটা পরিষ্কার করে আমি পড়াতে চলে গেছিলাম। বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়ে এবার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানে ছোট ছোট আমার হাতের করা প্রচুর জিনিস রয়েছে, আর সেগুলোকে না মুছলেই ধুলো পড়ে যায়। এই যেমন ধরো গোপালটা, তারপরে অনেকগুলো ছোট ছোট ক্যানভাস রয়েছে, সেই জিনিসগুলো, এই বড় মা আঁকাটাও আমার নিজের। ওই যে আমার কাচের জারটা দেখতে পাচ্ছ, ওখানে আঁকাটাও আমার নিজেরই করা। এগুলো সবই তোমরা আমার শর্টসে দেখতে পেয়ে যাবে। আসলে এগুলো সব ফেব্রিক দিয়ে করা, তো ওর জন্য না মুছলে ধুলো পড়ে যাবে। এই জিনিসটাও আমার সব কিছুই নিজের করা। চলো, মোছামুছি তো হয়ে গেছে, জুলাই মাস তো পড়ে গেছে, এবার ক্যালেন্ডারে পাতাটাও আমি চেঞ্জ করে দিলাম। তো ওদিকে তো মা আজকে ব্রেকফাস্ট করছে, মনে হয় চাউমিন বানাচ্ছে। চলো দেখি। হ্যাঁ, আজকে মা চাউমিন বানিয়েছে আলু, ডিম, পেঁয়াজ দিয়ে। চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর আবার বাবার সাথে একটুখানি বেরোতে হবে। চলো, ব্রেকফাস্ট তো আমার করা হয়ে গেছে। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই গাছটা নিশ্চয়ই সবাই জানো, এটা হচ্ছে পাথরকুচি গাছ। দেখো এখানে এখন ছোট ছোট পাতার মতন বেরোচ্ছে। এগুলোই গাছ, আর এগুলোই আবার মাটিতে পড়লে আবার নিজে থেকেই গাছ হয়ে যাবে। এই গাছটা আমার খুব ফেভারিট। দেখো নিচে আবার কত ছোট ছোট গাছও হয়েছে। এগুলো আবার আস্তে আস্তে করে বড় হয়ে যাবে। এটা হচ্ছে জবা গাছ, জানো এটা প্রায় 4-5 বছর আগেকার গাছ। খুব ভালো ফুল হয়, এটা লাল জবা ফুলের গাছ। কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আজকে একটুখানি ব্যাংকে যেতেই হবে, তাই লেট না করে চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়েছি, একটা রিক্সা করে নিয়েছি। এবার একটু ব্যাংকে যাব। তো কাজ হয়ে যাবার পর বাড়িতে ফিরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাড়িতে চলে এসেছি। ভাবছি আজকে একটুখানি ম্যাঙ্গো আইসক্রিমটা বানাবো। অনেক দিন ধরেই বানাবো ভাবছি, কিন্তু বানানো আর হচ্ছে না। তো আজকে ভাবছি বানাবোই, আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো। তো দুধটাকে তো প্রথমে জাল দিয়ে নিয়েছি, ভালো করে দুধটা ফুটবে। তো অল্প করে একটুখানি দুধ নিয়ে তার মধ্যে আমুল স্প্রের যে প্যাকেট হয় গুঁড়ো দুধের, তো সেই প্যাকেট নিয়ে ভালো করে 10 টাকা দুটো প্যাকেট কিনেছিলাম, সেটাকে ভালো করে গুলে নিয়েছি। গুলে নিয়ে এবার ওই দুধের সাথে মিশিয়ে দিলাম। দুধটাকে তো এবার ঘন করতে হবে, তার জন্য সময় লাগবে। আমি এভারেস্টের একটু কেসার কিনে এনেছিলাম, এটা 20 টাকা দাম নিয়েছিল। তো এটাকেও আমি পুরোটা দিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু এটাকে আবার এমনি দুধের মধ্যে গুলে নিয়ে তারপরে সেটাকে মেশাতে পারো। আমি আর সেইটা করিনি। আর সাথে 1 হাতা মতন চিনি দিয়েছি। তোমরা কিন্তু মিষ্টিটা বুঝে দেবে। তো সেই চিনিটা গলবে আর দুধটা একটুখানি ঘন হবে, ততক্ষণ ওয়েট করতে হবে। তো এবার আমি সাথে একটুখানি কাজু কিশমিশ কুচিয়ে নিয়েছিলাম, আর এবার আমের পাল্পটাকেও বার করে নেব। এইবার আমের এই পাল্পটাকে একবার আমি মিক্সিতে পেস্ট করে নেব, তাহলে একদম পুরো ফাইন পেস্ট হয়ে যাবে। ব্যাস, আমার পেস্ট করা হয়ে গেছে। দুধটাও এদিকে আমার ঘন হয়ে গেছে ভালোই। এবার ওটাকে আমি একটু ঠান্ডা করতে দেব। ততক্ষণ আমি একটুখানি আমার টিফিনটা বানিয়ে নেব। টিউশনে যাব, তার জন্য সন্ধেবেলায় কিছু খাবারের জন্য টিফিনটা বানিয়ে নেব। কিছুই না, একটুখানি মিষ্টি পাউরুটি বানাবো। তো তার জন্য আগে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প করে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে এবার আমি পাউরুটিটা দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে অল্প করে একটু চিনি ছড়িয়ে দেবো। ব্যাস, হয়ে গেছে। বেশ কড়কড় করে একটু ভেজে নিয়েছি। আমার টিফিনটা রেডিও হয়ে গেল। চলো এবার দুপুরবেলায় আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। আজ বাবা ইলিশ মাছ এনেছিল। তো মা আজকে ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তেল ঝোল করেছে। তোমরা যদি রেসিপিটা জানতে চাও আমাকে অবশ্যই বলো, আমি একদিন করে দেখাবো। দুধটা ওইদিকে আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমের যে পাল্পটা ছিল সেটাকেও আমি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। ব্যাস,
মিক্সড করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি একটা হাতা দিয়ে আইসক্রিম পটের মধ্যে এই আইসক্রিমের যে মিক্সিংটা সেটাকে আমি ঢেলে দেবো। হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটুখানি কাজু কিশমিশগুলোকে ছড়িয়ে দেবো। তোমরা এটাকে একসাথে মিক্সড করেও দিতে পারো, কিন্তু আমি এগুলোকে ওপর থেকে এরকমভাবে ছড়িয়ে দিলাম। ব্যাস, কাজু কিশমিশ ছড়ানো হয়ে গেছে। এবার আমি একে একে মুখগুলো বন্ধ করে দেবো। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো মিনিমাম 7 থেকে 8 ঘন্টার জন্য। টিউশন করিয়ে বাড়ি চলে এসেছি। দেখো এরকমভাবে আইসক্রিমগুলো হয়েছে। তোমরা এরকমভাবে অবশ্যই ট্রাই করতে পারো। আজকে রাতে মা মাটন আর পরোটা করেছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আজকের মতন বাই।